হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রত্যেকটা সংসারে বা বলো বা প্রত্যেকটা গৃহিণীর একই কাজ, মানে সকালে উঠে হয়তো কোনো সময় হয়তো একটু 19-20 হয়েই যায় বা কোনো অন্য কাজ, কিন্তু প্রত্যেক দিনের রুটিনটাতে কিন্তু তো আমাদের একই থাকে। কেউ বা সকালে উঠে হয়তো আমরা একটু নিজেকে ফ্রেশ হচ্ছি, তারপরে হয়তো সংসারের কাজে লেগে পড়ছি। কেউ বা হয়তো সংসারের কাজটা থেকেই শুরু করছি। এটাই হয় আমাদের গৃহিণীদের কাজ, এছাড়া অদল বদল কিছু না। বা একটু হয়তো কখনো এই টিফিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা কখনো রান্না একটু বেশি করছি, এটাই হয়। তাছাড়া চেঞ্জ বলতে আমাদের কাজগুলোর মধ্যে বেশি কিছু চেঞ্জ হয় না। তো সকাল সকাল উঠে আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিলাম, আর নিয়ে ভালো করে ঘর বাড়িগুলো মুছেও নিয়েছি। মর্নিং রুটিন যেটা থাকে প্রত্যেক দিন, সেটা করে নিয়েছি। করে আর এই তো নিরুর জন্য টিফিন বানিয়েছি। আজকের ওর স্কুলে যাবে না, তো ওর আজকে ড্রয়িংয়ে এক্সাম রয়েছে, তো সেই জন্য ওখানেই যাবে। তো আর ও যেহেতু স্কুলে যাচ্ছে না, তো ওই জন্য ভারী কিছু বলতে ভারী ছাতু ওকে টিফিন দিয়েছি, কিন্তু ওই ভাত যেমন খাইয়ে পাঠাই বা এরকম কিছু, ওরকম কিছু দিইনি। বেশিক্ষণ থাকবে না, ও মাত্র 1.5 ঘন্টা মতো থাকবে। তো তার আগে যদি ওর ড্রয়িং হয়ে যায় সেটাও চলে আসবে, তো সেই জন্য ওর আগে টিফিনটা করিয়ে দিচ্ছিলাম। আর এই তো, আর ওর টিফিনটার সঙ্গে সঙ্গে না আমি যেসব কাজ করি, তোমরা জানো যে আমি একটা হাতের কাজ করে থাকি এরই ফাঁকে ফাঁকে অল্প অল্প করে। তো সেটা অনেকটা হয়ে গেছে, তো ওখানে মালটা যাবে, তো ওর ওখানে ড্রয়িংয়ে দেব, তারপরে এই মালটা আমি আবার সেখানে দিয়ে আসব। তো বলেছিল, তো সেই জন্য ওইগুলো একটু গুনে গুনে দেখে নিচ্ছিলাম যে আমার কতটা কি হয়েছে। তো সেটা কতটা হয়েছে দেখে রেডি করে রাখছিলাম। তো একসঙ্গে তো নিয়ে যেতে পারবো না, শুকনো রাস্তা হলে সেটার ব্যাপার আলাদা ছিল, কিন্তু রাস্তার অবস্থা তো ভালো না। তো ওকে আগে দিয়ে আসবো, তারপরে এসে মালটা নিয়ে ওখানে দিয়ে আসবো। তো দেখো, সমস্তটা ওকেও ড্রয়িংয়ে দিয়ে এসেছি। ড্রয়িংয়ে দিয়ে এসে আমি আবার বাড়িতে এসে ফের ওই মালগুলো নিয়ে ওগুলো আবার দিয়ে এসেছি। দিয়ে এসে অনেকটা দেরি হয়ে গেছে, তো আমি স্নানটা সেরে নিয়ে আর এই তো চলে এসেছি রান্নার কাজে। তো আমি জোগাড় আয়োজনটা আগেই করে রাখি। তো আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে বলে একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে এই তো জোগাড়টা করে নিচ্ছিলাম। আর আজকে লাঞ্চে দুপুরে খাবারের জন্য বানাবো হচ্ছে কি ওই পেঁপেটা ভাতে দিয়ে দেবো, আর ঝিঙে মাছ আলু দিয়ে একটা তরকারি করব। তো তাই এদিকে এই তো আলুটা কেটে নিয়েছি, আর এইবারে ঝিঙেটা কেটে নিচ্ছিলাম। আর ওদিকে না প্রায় ভাতটা হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি, নিয়ে তরকারিটা করে নিলেই হয়ে যাবে। আর নিরুর না একই সঙ্গে ওরও প্রেশার হয়ে গেছে এই কিছুদিন, আর আমারও প্রচণ্ড প্রেশার হয়ে গেছে, কারণ ওর সঙ্গে থাকতে হচ্ছে আমাকে। তাও আজকের ওকে ড্রয়িংয়ে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু ওর কাছে বসে থাকা উচিত, তো সেটা আর থাকতে পারিনি, কারণ বাড়িতে এত কাজ পড়ে রয়েছে। তো আমার হয়ে গেছে, বেশিক্ষণ সময় নেই, ওর কাছে গিয়ে আমি কিছুক্ষণ অন্তত তবু থাকতে পারবো। কিছুদিন আগে ওর হাফ ইয়ারলি এক্সাম চলছিল স্কুলে, তো এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরে আবার ফের এই ড্রয়িংয়ের এক্সামটা ছিল। তো একটার পর একটা চাপ রয়েছে, আর এরই মধ্যে আমি না ওর কাছে গিয়েছিলাম, তো ওকে নিয়েও চলে এসেছি। এসে রান্নাটা সেরেই আমি ওর কাছেই চলে গেছিলাম। তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, ওকে তারপরে নিয়ে এসেছি। নিয়ে এসে আর এই তো রান্নাঘরটা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আমরা, নিয়ে আর এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো রান্নার পরে দেখবে রান্নাঘরটা একটু উলটপালট হয়ে যায়। আমরা যদি একটু অল্প করে প্রত্যেক দিনে যেটা পরিষ্কার করে নিই, তাহলে একসঙ্গে অনেকটা প্রেশার পড়ে না। তো আমি সেটাই করে থাকি বেশিরভাগ সময় না বলতে পারো, সব সময় আমি এটাই করে থাকি, যে রান্নার পরে হোক বা ওই যেদিনকার কাজ সেদিনে রান্নাঘরটা আমি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি।
আর এই যে দেখো দেখছিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে করতে, যে কোনো জিনিসের দেখবে যে আসল আর নকল, আসলের একটা গুণও আলাদা হয়, তার উপর মানে তার দেখতেও একটা আলাদা হয়, সে মানে একটা অন্যরকম জ্যোতি লাগে, তাই না বলো? যেমন এই গাছটা আসল, মানে ওই যে মানে আমি যেটা ডিআইওয়াই করে একটু বোতলের মধ্যে রেখে দিয়েছি, তো ওই গাছটাতে কত সুন্দর লাগছে, আর এটাও ভালো লাগছে, কিন্তু যেন মনে হচ্ছে না ওর মতো মানে জ্যোতি দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যে কোনো জিনিস মনে হয় যে আর কি, যে আসল আসলই হয়, নকল নকলই হয়। কিন্তু আর ওই গাছটা না বেশ গ্রো করেছে, দেখছিলাম যে একদম মানে নতুন নতুন পাতা ছেড়েছে আর সাদা সাদা হয়ে রয়েছে, বেশ ভালো লাগছিল। আর এই তো সমস্তটা মানে এগুলো সব পরিষ্কার করে নিয়ে জলগুলো খালি হয়ে গেছিলো, তো ওগুলো ভরে রাখলাম। আর যেসব বাসনগুলো জল ঝরতে রেখে দিয়েছিলাম ওগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর আজকে না একটু পুজোর কেনাকাটা করতে যাব, মানে বারুইপুরে, মানে আমাদের যেটা মোড় আর কি, তো ওখানে পুজোর কেনাকাটাটা করতে যাব। তো নিরুর খুব আনন্দ হচ্ছিল, তো তা একটু তাড়াতাড়ি যাব, তো সেই জন্য ও আর ঘুমায়নি। ও বলছিল যে মানে ঘুমাবে না, বাবার সঙ্গে কেনাকাটা করতে যাবে বা আমার সাথে কেনাকাটা করতে যাবে, পুজোর জামা কিনবে আর কি, মানে খুব একটা আনন্দ সবারই হয়। ছোটোবেলায় যেমন আমাদেরও ওরকম একটা আনন্দ ছিল, যখন যাই খুশি না হোক, মানে পুজোর সময়, যে হ্যাঁ পুজোর সময় একটা না একটা হয়তো খুব বেশি মানে না হোক একটা তো জামাটা পাবো বাবা মার কাছ থেকে, তো এরকম একটা আনন্দটা আলাদা ছিল হয়তো। তো ওরও হয়তো এখনও ছোট, তো সেরকম একটা আনন্দ। তো তারপরে এই তো দেখো দুজনে মিলে একটু, ওই যে লেবু ছিল একটা, ও বলছিল মা লেবু কেটে দাও, আমি বলছি লেবু তোমাকে আমি ছাড়িয়ে দিচ্ছি দাও, তো কিছুতেই ছাড়ানো করে খাবে না, ওইভাবেই খাবে। তো আবার জানো তো লবণ দিয়ে নিয়ে এসেছে, তো লবণ দিয়ে নিয়ে এসে আমার কাছে নিয়ে এসেছে, কতটা লবণ দিয়েছে, বারণ করছি শুনবে না জানো। তো আর ক্যামেরা যদি অন থাকে না, ওর একটা বদ অভ্যাস আছে জানো, ক্যামেরার সামনে এসে মানে উল্টোপাল্টা করবে। আর এই যে দেখতে পাচ্ছিলে মানে ও লেবুটা খাচ্ছিল, আর সত্যি লেবুটা একটু মানে টক টক মতো ছিল, তার উপর না ও লবণটা বেশি দিয়েছে, বারণ করছি শুনছে না। তো সেই জন্য ও আরও বেশি বাজে লাগছিলো, আর ও মুখটা কি বাজে করছিল। তো লেবুটা খাওয়া দাওয়ার পরেই তো সমস্ত কাজ সংসারের মানে এ টু জেড আশিবাসি কাজ বলতেই পারো, তো সমস্ত কাজ সেরে নিয়েছি, কারণ যাতে না ওখান থেকে কেনাকাটা করে এসে আর যেন না কোনো কিছু করতে হয়, মানে দেখো কোথাও থেকে এসে সঙ্গে সঙ্গে খুব বেশি কাজ করতে গেলে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য আর এই তো চলে এসেছি আমাদের বাজারের মধ্যে, মানে বারুইপুরে যে বাজারের মধ্যে, কোনো মলে যাওয়া হয়নি, যে দোকান থেকে কেনা হয় আর কি, তো সেই দোকানেই ঢুকেছিলাম। আর নিরুর জামা কিনতে কিনতে তো পুরো ভোর হয়েই গেছে জানো তো, মানে এখানে খুঁজেই আর হচ্ছে না, একটা জামা চয়েস হয়েছিল, তো সেই জামাটা খালি খোঁজা হচ্ছে। তো ওর একটা জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে, আর একটা হচ্ছে কে শার্ট নিয়েছে। আর তারপরে আর একটা দোকানে গিয়েছিলাম, তো ওখানে মানে ওই দোকানটাও থেকেও সবসময় ওর বাবা জামা প্যান্ট কেনে আর কি, তো চেনে। তো ও তারপরে মানে কি করছিল, ওর বাবার পিঠের উপর উঠে মানে ওই দোকানের মধ্যে আর কি, তো ভিড়টা হালকা ছিল বলে তবুও। তারপরে কেনাকাটা করে আমরা বাড়িতে চলে এসেছি। তো নিরু বলছিল ওর জামাটা ও একবার ট্রাই করবে, তো ও একটু পরেও দেখলো, পরে দেখছিল, প্রথমে যখন কেনা হচ্ছিল মানে ও তখন বলছিল ওর ভালো লাগছে না, তো তারপরে বাড়িতে পরেছে যখন তখন বলছে ওর নাকি ভালো লাগছে। আর আমাদের কিছু নেওয়া হয়নি, ওর বাবা কাজে থেকে এসে আমাদেরকে নিয়ে গেছিলো, তারপরে ওর বলছিল যে ভালো লাগছে না বাড়িতে চলো, পরের দিন এসে নেওয়া হবে। তো সেই বলে সবাই চলে এসেছিলাম। আর শরীরটা না ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটাও ধরে রয়েছে, কথাতে বুঝতে পারছো। আর এই যে একটু তরকারি করে নিয়েছিলাম, আর বেশি কিছু করিনি। তো তো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে এরকম একটা ভিডিওতে, আজকের মতো টাটা।